সো এই ইন্ট্রোডাকশন, এই যে দেখেন এটা হচ্ছে প্রথমটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা এই ফরম্যাটটা একটু শিখে রাখি, এইভাবে করে লিখলে আমাদের লেখাটা হচ্ছে লজিক্যালি আপনার নিচে নামবে আর কি। ওকে, সো প্রথম প্যারাগ্রাফটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন, প্রত্যেকটা আমরা ডিটেইলিং করব। সেকেন্ড প্যারাগ্রাফের নাম হচ্ছে ধরেন এই সেকেন্ড এবং থার্ড এই দুইটা হচ্ছে বডি প্যারাগ্রাফ, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি বডি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ 01। আর হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফকে সংক্ষেপে লিখতে পারি বিপি 02। এটা হচ্ছে যে বিপি 01, আর এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 02, আর শেষেরটা হচ্ছে কনক্লুশন। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? আমরা হচ্ছে রাইটিং টাস্কের আমাদের 4টা প্যারাগ্রাফ থাকবে। সো প্রথম প্যারাগ্রাফটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড প্যারাগ্রাফের নাম হচ্ছে বিপি 01, থার্ড প্যারাগ্রাফের নাম হচ্ছে বিপি 02, এবং ফোর্থ প্যারাগ্রাফের নাম হচ্ছে কনক্লুশন। আবু সাইদ ভাই বলেন তো কি কি বললাম? জি ভাইয়া, প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, দ্বিতীয় প্যারাটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, তৃতীয়টা বডি প্যারাগ্রাফ 2, আর চতুর্থটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশন। তুষার ভাই বলেন। আচ্ছা, তুষার ভাই গাড়িতে আছে। কান্তাপু বলেন। জি ভাইয়া, প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর সেকেন্ডটা হচ্ছে বডি প্যারাগ্রাফ, আর থার্ডটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, আর প্রথমটা 1, তারপর হচ্ছে কনক্লুশন। কনক্লুশন, ওয়ান্ডারফুল। আচ্ছা, তো এখন আমরা যদি একটু থিওরিটিক্যাল ডিসকাশন করি, ইন্ট্রোডাকশনে কি লিখতে হয়? ইন্ট্রোডাকশনে লিখতে হয়, যে সাইডে একটু লিখে রাখতে পারেন, প্রশ্ন প্লাস রেসপন্স। প্রশ্ন প্লাস রেসপন্স এখানে লেখা রাখেন যে এখানে আপনারা দুইটা সেন্টেন্স দিবেন, ঠিক আছে? 2 থেকে 3টা এখানে। ভাইয়া এটা কি ইন্ট্রোডাকশনের পার্ট? হ্যাঁ হ্যাঁ, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আমরা কি কি লিখি? ইন্ট্রোডাকশন আমরা দুইটা জিনিস লিখছি, প্রশ্নকে প্যারাফ্রেজ করি আর হচ্ছে রেসপন্স লিখি। লেখেন প্রশ্ন প্যারাফ্রেজ। হ্যাঁ, প্রশ্ন প্যারাফ্রেজ। জিনিসটা আমি একটু ভালো করে লিখি এখানে, তাহলে আরো ভালো বোঝা যাবে। ইন্ট্রোডাকশন, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে আমাদের বিপি 01, থার্ড হচ্ছে আমাদের বিপি 02, ফোর্থ হচ্ছে আমাদের কনক্লুশন। ওকে, নাও কাম টু পয়েন্ট। ইন্ট্রোডাকশন আমরা কি কি লিখি? ইন্ট্রোডাকশন আমরা লিখি কোশ্চেন প্যারা ফ্রেজ। আমরা কোশ্চেনটা প্যারাফ্রেজ করি, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে কোশ্চেন রেসপন্স। তাহলে 2 থেকে 3 সেন্টেন্স, ঠিক আছে? তাহলে আমরা ওভারঅল হচ্ছে যে 2টা থেকে 3টা সেন্টেন্স হচ্ছে আমরা লেখার চেষ্টা করি। আমরা 2 থেকে 3টা সেন্টেন্স হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশনে আমরা লেখার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, তাহলে 2 থেকে 3টা সেন্টেন্স। আচ্ছা, এইবার বিপি 01 আমরা বিপি 01 এর ফার্স্ট সেন্টেন্স ইজ টপিক সেন্টেন্স। আচ্ছা, তারপর আমরা দেই, আচ্ছা, তারপরে একটা সিকোয়েন্স আমরা মেনটেন করি, রিজন। ভাইয়া, জি, আপনাদের এটা শেয়ার ছবি তো করতেছি। দিয়ে দিবেন গ্রুপে, তাই না? হ্যাঁ হ্যাঁ,
জি জি এই ছবিটা তো গ্রুপে দিয়ে দিবেন তা না, হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ দিয়ে বেবি আমাকে লিখতেই দিচ্ছে না তো ভাইয়া, এর জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে দিব, আমি এটা দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে। রিজন এক্সপ্লেনেশন আচ্ছা। এক্সাম্পল, ঠিক আছে। আবার রিজন এক্সপ্লেনেশন এক্সাম্পল, ঠিক আছে। এইভাবে করে ধরেন দুইটা লুপ হবে। আচ্ছা সেকেন্ডটাতেও একই জিনিস, ফার্স্ট সেন্টেন্স ইজ টপিক সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স ইজ টপিক সেন্টেন্স। আচ্ছা তারপরে একই জিনিস, ঠিক আছে। এরপরেও এখানে যায়, এখানেও তাই, রিজন এক্সপ্লেনেশন এক্সাম্পল, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা তারপরে আমরা কনক্লুশনকে নিয়ে আসি। আচ্ছা এরপর হচ্ছে আমাদের কনক্লুশন। কনক্লুশন আমরা কি লিখব? কনক্লুশনে হচ্ছে যে, আচ্ছা কনক্লুশনে হচ্ছে আমরা যেটা করি, emphasis on question response, emphasis on question response। আমরা শেষে যেটা করি emphasis on question response না, শুরুতে আমরা যেটা দেই little summary of above portion and emphasis on question response। আচ্ছা emphasis on question response, তাহলে এই হচ্ছে যে আমার টোটাল স্ট্রাকচার, অর্থাৎ রাইটিং টাস্ক 2 এর টোটাল স্ট্রাকচার হচ্ছে যে আমার এটা। রাইটিং টাস্ক 02 স্ট্রাকচার, তাহলে রাইটিং টাস্ক 02 এর আমার রাইটিং টাস্ক 02 এ আমার টোটাল স্ট্রাকচার হচ্ছে যেটা, ফার্স্টে চারটা আমার টোটাল প্যারাগ্রাফ আমার চারটা থাকবে, ক্ষেত্র বিশেষে পাঁচটা হবে, এটা কখন পাঁচটা হবে এটা আমি দেখা দেব। বাট জেনারেল রুলস অফ থাম্ব হচ্ছে আপনার চারটা করে প্যারাগ্রাফ থাকবে। ইন্ট্রোডাকশন, BP01, BP02, কনক্লুশন। ইন্ট্রোডাকশনে কয়টা সেন্টেন্স থাকবে? 2 থেকে 3টা সেন্টেন্স থাকবে। আপনার BP01 এ কয়টা সেন্টেন্স থাকবে? BP01 এ 5টা সেন্টেন্স থাকবে, 5টা, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এখানে কয়টা থাকবে? এখানে হচ্ছে আপনার 5টা সেন্টেন্স থাকবে, আর এখানে হচ্ছে আপনার 1 থেকে 2টা সেন্টেন্স, একটা বা আরে এক বা 2টা সেন্টেন্স, 1 থেকে 2টা সেন্টেন্স, ঠিক আছে। তাহলে টোটাল আপনার 10 আর 2 12 আর 2 14, সর্বোচ্চ আপনার 14টা সেন্টেন্স লিখতে হবে। তার মানে আপনার টোটাল রাইটিং টাস্কটা অ্যাকচুয়ালি 14 থেকে 15টা সেন্টেন্স লেখা আর কি, ঠিক আছে। সো দিস ইজ দ্যাট মাচ সিম্পল থিং, বুঝা গেল? আচ্ছা স্ট্রাকচারটা হচ্ছে যে জাস্ট এখন আমি একটা কোশ্চেন ধরে আমি পুরাটা বুঝায় দিব আর কি, যে কিভাবে হচ্ছে যে ইয়াটা লিখতে হয়, কিভাবে এটা লিখতে, আমি টোটাল জিনিসটা আমি এবার আমি একটু দেখায় দিব, ঠিক আছে। আচ্ছা কিভাবে যেন ইয়া করতে হয়, স্প্লিট করতে হয়, এভাবে না? হ্যাঁ রাইট। দেখেন এইখানে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। সো আপনাদের আমি নিতে বলেছিলাম ক্যামব্রিজ 08, ক্যামব্রিজ 08 পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 31 31। 31 এবং আপনাদের আমি মানে আমাদের রাইটিং সেকশনে একটা সাকসেস বলি, সেটা হচ্ছে যে আমাদের রাইটিং সেকশনে মোটামুটি যারাই পরীক্ষা দিছে কোর্স শেষ করে টুকটাক, মানে কোর্স শেষ করার আগে ছাড়া, মানে কোর্স শেষ করে যারা পরীক্ষা দিছে মোটামুটি সবাই 6 অ্যাভাব পেয়েছে আর কি,
ঠিক আছে, মানে যত ভালো খারাপ স্টুডেন্ট যাই হোক না কেন সবাই মোটামুটি 6 এর উপরে হচ্ছে যে আমাদের রাইটিং এ তুলতে পারছে। এটার অন্যতম কারণ হচ্ছে যে রাইটিং আমরা কোনো টেকনিক শিখাই না, জাস্ট পোলাপান্ডে দিয়ে লেখাই। আর আইএলস নিজে যেই মানে স্ট্রাকচারটা সাজেশন করছে ওই স্ট্রাকচার অনুযায়ী খালি আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা লেখাই, ঠিক আছে, শুধু লেখাই প্র্যাকটিস করে, দ্যাটস ইট। আমাদের কোনো শর্টকাট নেই, কোনো ভার্ব ভোকাবুলারি ম্যাজিক নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার অনলি ওয়ান ওয়ে। হ্যাঁ, সো আমরা এটা ফলো করে হচ্ছে যে আমাদের সাকসেসটা আমরা ধরে রাখতে পারতেছি আর কি। আচ্ছা 31, এটি তো 31। আচ্ছা 31, এখন এইখানে হচ্ছে যে আপনাকে ফার্স্ট একটা প্রশ্ন দেখলে আপনাকে প্রশ্নের দুইটা জিনিস চিনতে হবে, একটা হচ্ছে কোশ্চেন কোনটা, আরেকটা হচ্ছে যে রেসপন্স কোনটা। এই দুইটা জিনিস হচ্ছে যে আপনাকে শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখেন এই যে একটা পোরশন আছে, যেন একটু বড় করি। আচ্ছা, এইখানে দেখেন এই যে একটা পোরশন, এইটাই কিন্তু আপনার মেইন কোশ্চেনটা অ্যাকচুয়ালি এইটা আর কি। মেইন কোশ্চেনের যে পার্টটা, মেইন কিউটা এখানে, মানে মেইন খেলাটা এতটুকুর মধ্যেই মেইন খেলা, বুঝতে পারছেন? অরিজিনাল খেলাটা হচ্ছে যে আপনার ঠিক এতটুকুর মধ্যে। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে রেসপন্স, ঠিক আছে। সো আমরা এটা শুধু এই কোশ্চেনের না, আপনারা যে কোনো ক্যামব্রিজের যে কোনো রাইটিং টাস্ক 2 খুলেন, আপনারা সেম একটা ফরম্যাট দেখতে পাবেন। দেখবেন যে একটা মেইন কোশ্চেনের একটা জায়গা জুড়ে আছে, ঠিক আছে, আরেকটা আছে এরকম রেসপন্সের একটা জায়গা, নিচে দেখবেন একটা রেসপন্সের জায়গা আছে, আর উপরে দেখেন একটা আছে। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা, এই দুইটা জিনিস নিয়ে মূলত হচ্ছে যে আমাদের ইন্ট্রোডাকশনটা সাজাই, হচ্ছে যে আমরা এই দুইটা জিনিস নিয়ে, এই দুইটা জিনিস নিয়ে আমরা ইন্ট্রোডাকশনটা আমরা সাজাই, বুঝে গেল? খুব ইজি জিনিস। আমরা এইখানে যা দেওয়া থাকে সেটার উপর বেস করে আমরা ইন্ট্রোডাকশনটা সাজাই। সো ইন্ট্রোডাকশন আপনারা অলওয়েজ ফাটায় লিখবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এরপরে নিচের এই লাইনটা একটু পড়ি, যে আমি যে বললাম যে আমরা কিভাবে আনসার, দেখেন এখানে কি বলছে, গিভ রিজনস ফর ইউর আনসার, ইনক্লুড এনি রিলেভেন্ট এক্সাম্পল ফ্রম ইউর ওন নলেজ অর এক্সপিরিয়েন্স। দেখেন আপনাদের মেইন বডি প্যারাগ্রাফ আমরা কি বলছি দেখছেন, রিজন, এক্সপ্লেন, এক্সাম্পল। দেখেন এখানেও কি সেম জিনিসটাই বলা আছে না আমাদের এখানে, দেখছেন? জি ভাইয়া, সেম জিনিসটা কিন্তু আমাদের এখানেও বলা আছে। মাসুম ভাই কি আজকে ব্যস্ত নাকি? না ভাইয়া, আছি তো। ও আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এইখানে কিন্তু আমাকে স্ট্রাকচার মোটামুটি একটা হিন্টস দিয়ে দিছে, আমরা এই হিন্টস যেটা দিছে আমরা এটাকেই ফলো করব, এবং আমরা এটার বেসিসে হচ্ছে যে আমাদের ইন্ট্রোডাকশনটা সাজাবো। সো মোটামুটি আপনার কাহিনী এখানে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কিভাবে হচ্ছে যে এইটা দিয়ে এবং এটাকে আমরা কাজে লাগাবো সেটা দেখি। আচ্ছা ফারিয়া আপু, আপনি এটা একটু পড়েন তো, এই পোর্শনটা একটু পড়েন এবং ভালো করে আপনার মনের মতো করে বাংলাতে আমাদের জিনিসটা বুঝাই দিবেন, এক্সাক্ট বাংলাতে, ঠিক আছে? আপনি ভালো করে আগে এটা একটু পড়েন, রিড আউট করেন। শুনতে পাচ্ছেন আপু? জি ভাইয়া, আমি একটু মনে মনে আগে একটু পড়ে নিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ মনে মনে। Some people think that parents should teach children how to be good member of society. কিছু মানুষ মনে করে যে তাদের প্যারেন্টসদের উচিত বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া যে কিভাবে সোসাইটির মধ্যে গুড মেম্বার হওয়া যায়। Other, however, believe that স্কুল ইজ দ্য প্লেস টু লার্ন দিস, এবং মানে কেউ কেউ মনে করে যে স্কুলে এই শিক্ষাটা ভালো দিতে পারে। ওকে, আচ্ছা, ডিসকাস বোথ দোজ ভিউ এন্ড গিভ ইওর অপিনিয়ন। আচ্ছা এটা এই লাগবে না, আচ্ছা শুধু যতটুকু মার্ক করছে ততটুকু। আচ্ছা আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছেন আপু যেটা বলছে? জি বুঝতে পারছি। জি ভাইয়া, না আসলে কিন্তু আমি কিন্তু ধরবো, ঠিক আছে? তো জি। বুঝে বললেন যে বুঝতে পারছেন কিনা। আচ্ছা ফারিয়া আপু, আপনি আরেকবার একটু ইংলিশটা পড়েন এবং বাংলাটা বলেন আরেকবার, সবাই একটু খেয়াল করেন। Some people think, কিছু মানুষ মনে করে, that parents should, যে প্যারেন্টসদের উচিত, teach children, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া,
হাউ টু বি গুড মেম্বার অফ সোসাইটি, কিভাবে সোসাইটিতে ভালো মেম্বার হওয়া যায়। আর আদার অন্যরা হাউএভার বিলিভ দ্যাট স্কুল ইজ দ্য প্লেস টু লার্ন দিস, এবং কেউ কেউ মনে করে যে স্কুলটা হলো এই শিক্ষাটা ভালো জায়গা, বেস্ট। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? কেউ দেখতে চাইলে দেখে রাখেন, আমি এখন এটা ক্লোজ করে দিব। আচ্ছা ওকে, সো এবার আসেন। হ্যাঁ, নাও আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাকে হচ্ছে আমাকে কে হেল্প করবেন, অ্যাসিস্ট করবেন? আমাকে হচ্ছে যে আবু সাইদ ভাই আপনি অ্যাসিস্ট করেন। আপনি যেটা আমরা ইংরেজিতে পড়লাম সেটা এখন আপনি আমাকে জাস্ট বাংলাতে বলেন। জি ভাইয়া, কিছু মানুষ এটা মনে করেন যে কিছু মানুষ এটা মনে করে যে তাদের চিলড্রেনকে কিভাবে ভালো মানুষ হিসেবে শিক্ষা দেওয়া যায়, বাচ্চাদের কিভাবে ভালো মানুষ, মানুষ সমাজে ভালো মানুষ হওয়ার জন্য কিভাবে শিক্ষা দেওয়া আচ্ছা যায়। সমাজে তাই না? কিভাবে, ইন্টারেস্টিং, খেয়াল করেন, কিভাবে সমাজে ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষা দেওয়া যায়। হ্যাঁ, তারপরে এবং অন্যান্য মানুষ মনে করে এটা অন্যান্য প্রাইমারি স্কুলেই বেটার, মানুষ মনে করে স্কুলেই এই শিক্ষাটাই যথেষ্ট। মনে করে যথেষ্ট। আচ্ছা ওকে, দেখি মাসুম ভাই বলেন তো। ছোট বলবো। হ্যাঁ, বাংলাতে বাংলাতে, ইংলিশের দরকার নেই। আচ্ছা, কিছু মানুষ এটা বিশ্বাস করে যে বাবা মাই দাঁড়ান আমি একটু জি, দেখি। বিশ্বাস করে যে বাবা মায়ের উচিত বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া কিভাবে সামাজিক মানুষ হওয়া যায় বা সমাজে ভালো মানুষ হওয়া যায়। হ্যাঁ, বাচ্চাদের শিক্ষা দেওয়া কিভাবে সামাজিক মানুষ হওয়া যায়। আদার্স অন্যরা বিশ্বাস করে স্কুল ইজ দ্য প্লেস টু লার্ন দিস, বাংলা মানে বাংলা স্কুলই যথেষ্ট। আচ্ছা, অন্যরা স্কুলই যথেষ্ট, এটা অন্যরা বিশ্বাস করে স্কুলই যথেষ্ট স্কুল যথেষ্ট এটা শেখানোর জন্য। এটা শিক্ষা দেওয়ার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে মানে আমি এই আবু সাইদ ভাটটা নিলাম, কিন্তু দেখেন আবু সাইদ ভাটটা কিন্তু আমার ওই প্রশ্নে যা মেসেজ দেওয়া আছে এখানে কি সেম মেসেজটা? কিছু মানুষ এটা মনে করে যে তাদের বাচ্চাদের কিভাবে সমাজে ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষা দেওয়া যায়। প্রশ্নে কি এটা বলছে যে কিছু মানুষ মনে করে তাদের বাচ্চাদের কিভাবে সমাজে ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষা দেওয়া যায়, নাকি কিছু মানুষ মনে করে যে বাবা মার উচিত তাদের সন্তানদেরকে সামাজিক করে গড়ে তোলা? কোনটা? বাবা মা। বাবা মা। আবু সাইদ ভাই দেখছেন আপনার এখানে কিন্তু এই জিনিসটা নাই, মানে জি ভাইয়া, বাবা মার মতো মেইন টপিকটা কিন্তু আপনার এখানে আছে না নাই। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার মানে আপনার প্রশ্নে যে বিষয়গুলো মানে মেইন পয়েন্টটা যেটা থাকে ওটা যদি মিস যদি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। কিন্তু মাসুম ভাইটাই মোটামুটি আছে, যেমন আবু সাইদ ভাই একটু মিউট করি আমি দেখি। আচ্ছা, ইয়ে ভাইটা এটা আছে যে বাবা মায়ের উচিত বাচ্চাদের সামাজিক মানুষ হওয়া যায়, অন্যরা মনে করে এটা শিক্ষা দেওয়ার জন্য স্কুলেই যথেষ্ট। আচ্ছা, এটা খুব ভালো হয়েছে। আপনার সেকেন্ড পোর্শনটা মোটামুটি ঠিক আছে। আমার প্রাইমারি স্কুলে এই শিক্ষাটা যথেষ্ট, অর্থাৎ প্রাইমারি স্কুল হচ্ছে যে প্লেস এই শিক্ষাটা দেওয়ার জন্য। বাট আচ্ছা ওকে, তো এখানে তো প্রাইমারিও নাই। প্রাইমারি নাই না, শুধু স্কুলই আছে। হ্যাঁ, স্কুল আছে, আচ্ছা হ্যাঁ স্কুল আছে, বাট আপনি প্রাইমারি দিতে পারেন, সমস্যা নেই। স্কুল দিতে প্রাইমারি পারে, হ্যাঁ স্কুল এটা ইটস দেওয়া ওকে। যায়। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। প্রাইমারি স্কুল আর এডুকেশন সিস্টেম আপনি যা খুশি তাই দিতে পারেন, কোনো সমস্যা না। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভাইয়া আমার একটু বোঝার স্বার্থে একটু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা তো সাজাবো। ইন্ট্রোডাকশন দেওয়ার পর যেই আপনি প্যারাফ্রেজ করতে বলছেন, বডি প্যারাফ্রেজ ওয়ানে
আমরা এইটার ডিটেলসটা তুলে ধরবো, কোথায় মানে বলছেন? এতটুকু শুধু, মানে বডি প্যারাগ্রাফ 1 যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারাফেজ, হ্যাঁ, প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ, সরি, বডি প্যারাগ্রাফ যেটা, এটাতে আমরা এটার ডিসকাশনটা তুলে ধরবো, তাই তো? না না না, ওইটাতে আমরা আসলে বুঝতে পারবেন। ঠিক আছে, আগে আপনি ইন্ট্রোডাকশনটা ভালো করে ক্লিয়ার হন। কারণ হচ্ছে যে আপনার ওকে, এক্সামিনার সে কিন্তু প্রথমে আপনার ইন্ট্রোডাকশনটা দেখবে। ঠিক আছে, জি, ইফ ইউর ইন্ট্রোডাকশন ইজ ফাইন, সো দেয়ার ইজ আ হাই চান্স দ্যাট ইউর আদার পোর্শন উইল বি গুড অ্যান্ড ইউ উইল হ্যাভ আ গুড ইমপ্রেশন। ওকে, সো ইন্ট্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এটাকে শেষ করি। আচ্ছা, তো আমরা যদি এখন ধরেন এটাকে যদি আমরা ট্রান্সলেট করি, তাহলে কি দাঁড়ায়? জাস্ট ইংলিশটা কিন্তু আমরা দেখতেছি না, জাস্ট এই যে মাসুম ভাই বাংলাতে যেটা বললো সেই জিনিসটাকে আমরা জাস্ট প্যারাফ্রেজ করতেছি, মানে নিজেদের মতো করে লিখতেছি। সাম পিপল বিলিভ দ্যাট বিলিভ দ্যাট প্যারেন্টস 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 শুড শুড টিচ, লার্ন টু, না শিক্ষা, বাবা আচ্ছা, বাবা টিচ মায়ের টিচ উচিত শিক্ষা দেওয়া, তাই না? শিক্ষা দেওয়া, প্যারেন্টস শুড টিচ টিচ দেয়ার their চিলড্রেন children হাউ টু how to be social human being, how to be social, তাই না? human being. অন্যরা, on the other hand, on the other hand, others think that school education অথবা school education is enough, তাই না? enough for it. ওকে ওকে, যথেষ্ট, বিশেষ করে যে স্কুল যথেষ্ট এটা শিক্ষা দেওয়ার জন্য, স্কুল, আচ্ছা না, enough for teaching this, আচ্ছা, others think that school education is enough for teaching this. ওকে, সো এতটুকু ভাই জাস্ট হচ্ছে ইংরেজি বাংলাতে বলছে, আমি এটাকে ইংরেজিতে লিখছি, দ্যাটস ইট। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন দেখেন তো? হ্যালো ফারি আপু, বুঝা গেল? বুঝতে পারতেছেন? হ্যালো, এম আই অডিয়েবল? আরে শালার নেটটাও কাজ করতেছে না ঠিকঠাক। হ্যালো, নেটের কাজ করতেছে মনে হয়। না, বলছে যে নেটের ওই যে ঠিকঠাক করতেছে মনে হয়। সরি আমার আমার নেট হচ্ছে,
আচ্ছা শুনেন, আমার হচ্ছে পিসির নেট আবার গেছে, শোনা যাচ্ছে আমার কথা? পিসির নেট আবার গেছে, এখন তো কম্পিউটার শেয়ার করতে পারতেছি না। হুহ, কপাল। দাঁড়ান 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 একটু একটু 1 মিনিট একটু সময় দেন, আপনি নিজের কথা বলুন, আমি একটু ট্রাই টু ফিক্স ইট। ওমা, কান্নাকাটি শুরু করলো কে? কম আসতো, এখন অনেক কমে গেছে, 25, 27, 28 এরকম হয়ে গেছে। তো আমার মনে হয় যে টানা কয়েকদিন করলে ইনশাল্লাহ আবার হয়তো আর কি আগের মতো ভালো করতে পারবো বা আগের থেকে বেশি। এই ভাইয়ার স্ক্রিন আবার অন হয়েছে, ভাইয়ার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপু আর কিছু শেয়ার করবেন? আপনি শেয়ার করেন, সমস্যা নেই। তারপর না ভাইয়া তেমন কিছু না, আমি রিডিংটাও পাশে, লিসেনিং এবং রিডিং দুইটাই শুরু করছি আবার। রিডিংটা আজকেও একটা করলাম, তো হোপফুল মোটামুটি 30টার মতন হয়েছে। একটা প্যাসেজ পুরোটা করছি মন দিয়ে 1 ঘন্টার মধ্যে। তো আলহামদুলিল্লাহ, যদি ঠিকঠাক ট্র্যাকে থাকতে পারি তাহলে ইনশাল্লাহ নেক্সট মান্থে তো প্ল্যান বসে পড়ার, এই আর কি। ইনশাআল্লাহ। আচ্ছা, তো থ্যাংক ইউ ভাই। ব্যাক টু বিজনেস ভাই। তো আসেন, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, দেখেন ঝুমাপু কখন জয়েন করছেন? আপনাকে তো দেখি নাই রিসেন্ট, মানে। করছি ভাই, বেশি বেশি সময় হয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আচ্ছা, some people believe that parents should teach their children how to be, এখানে এ হবে তাই না, how to be a social human being. On the other hand, others think that school education is enough for teaching this. আচ্ছা, এইবার প্রশ্নটা দেখেন, এইখানে প্রশ্নটা দেখেন, প্রশ্নটা আমরা একটু আবার একটু পড়ি। প্রশ্নটা কি বলছে? সাম পিপল থিঙ্ক দ্যাট প্যারেন্টস শুড চিল parents should teach children how to be good members of society. Others believe that school is the place to learn this. আচ্ছা, দেখেন এইখানে যেই জিনিসটা বলছে, এখানে এখানে পড়ে ধরেন একজন ব্যক্তি সে এইটা পড়লো, হ্যাঁ, একজন ব্যক্তি সে এটা পড়লো, আরেকজন ব্যক্তি সে হচ্ছে যে আমাদের এটা পড়লো, দুইজনে কি সেম মেসেজটা পাবে না? সেম জিনিসটা তারা মানে পাবে না, কি বলেন? অফকোর্স পাবে।
সেম জিনিসটা পাবে। পাবে না? আবু সাইদ ভাই কি বলেন? জি জি ভাইয়া। একেবারে সেম, কিন্তু দুইটার লেখা কি এক? দেখেন তো, মানে না না, না, এক না। ভিন্ন। এক না, তাই না? ওইখানে বলছে লার্ন, আমরা এখানে দিছি টিচ। ওইখানে বলছে টিচ। মেম্বার অফ সোসাইটি, আমরা বলছি এখানে সোশ্যাল হিউম্যান বিং। ঠিক আছে? জি। সো আবার একেবারে যে সব যে ডিফারেন্ট তা না, কিছু কিছু সিমিলারিটি আছে, কিছু কিছু ডিসিমিলারিটি আছে। আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি ফার্স্টে বলছি কি, ফার্স্টের লাইনটা দেখেন কি বলছি, ইন্ট্রোডাকশনের প্রথম কথা হচ্ছে কোশ্চেন প্যারাফ্রেজ। তাহলে কোশ্চেন প্যারাফ্রেজটা আমরা কিভাবে করলাম? আপনারা যেহেতু মানে আমার একটা সমস্যা হচ্ছে যে আমি খুব বেশি 0 0 থেকে হচ্ছে যে শুরু করার চেষ্টা করি। সো আমি অ্যাজিউম করতেছি যে আপনাদের প্যারাফ্রেজ জিনিসটা খুব টাফ লাগবে, কারণ এইটা সবারই টাফ লাগে পৃথিবীতে। আইএলস করে এই যে জুমাপুদের আইএলস মানে মোটামুটি ইংলিশটা ভালো আর কি অনেকের তুলনায়। তো ধরেন যে এই যে জুমাপুরাও হচ্ছে যে এই মাঝে মাঝে এই বিপদে পড়ে আর কি, বা আমরা আমরা নিজেরাও এই বিপদে পড়ছি। ঠিক আছে, যে প্যারাফ্রেজ কিভাবে করবো, মানে প্যারাফ্রেজ একটা অত্যন্ত বাজে এবং কঠিন একটা জিনিস। ঠিক আছে, লাখ লাখ কোটি কোটি আপনার রুলস আছে। সো এত রুলসে না, যে আপনি যেটা সহজে চিন্তা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি কোশ্চেনটা আপনি নিজের মতো করে বুঝবেন, বুঝার পরে আপনি বাংলাতে জাস্ট ওটাতে বাংলাতে ওই জিনিসটা আপনি লিখবেন। ওটা আবার মেমোরাইজ করে ফেলেন, কোশ্চেনটা জাস্ট পড়বেন, যত কম পড়া যায় করে মেন মেসেজটা নিয়ে আপনি এটা বাংলাতে লিখবেন। বাংলাতে লেখার পরে আপনি যে বাংলাটা লিখছেন সেটা আবার ইংরেজিতে লিখবেন। সেটা ইংরেজিতে লিখলে দেখবেন যে অটোমেটিক সুন্দর একটা প্যারাফ্রেজ হয়ে যাবে উইদাউট হ্যাসেল। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু প্যারাফ্রেজ। ঠিক আছে, প্যারাফ্রেজ করার এটা হচ্ছে সবচাইতে ইজি ওয়ে। বুঝে গেল কোশ্চেন প্যারাফ্রেজের সেকশনটা আমরা তাহলে ক্লিয়ার কিভাবে করলাম? কান্তাপু বুঝে গেল? জি 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 ভাইয়া। বুঝে গেল। আচ্ছা, আহ, আচ্ছা পরীক্ষা কে দিছিলেন? নিহাত ভাই পরীক্ষা দিছিলেন? নিহাত ভাই কে আছেন? জি ভাই, আমি পরীক্ষা দিয়েছিলাম। ও আচ্ছা, আসসালামু এখন আলাইকুম। কি প্রিপারেশন নিচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, আমি নিচ্ছি, বাট তেমন একটা প্রিপারেশন ভালো না। ক্লাস তো দেখলাম যে 5 দিন আগে একটা ক্লাস করছেন, মাঝখানে আবার ক্লাস মিস, এইভাবে করলে কিভাবে হবে? ক্লাস তো ভাবছি আমি আর হবে না নাকি। না, এই যে আমি ক্লাস তো আর হচ্ছে না, ক্লাস করি আপনাকে নাই। এই গ্রুপে অ্যাড করে দেই নাই? না না, আমি এই গ্রুপে নাই তো। বলেন। আমি আমি এক্সামের পর আর কোনো ক্লাস করি নাই। আচ্ছা আচ্ছা, আপনি এই গ্রুপে ভাই ক্লাসগুলো কন্টিনিউ করেন, হ্যাঁ? আচ্ছা, আমাকে এই গ্রুপটাতে একটু জয়েন করে দিন। হ্যাঁ, ভাইদের সাথে হচ্ছে যে ক্লাসগুলো কন্টিনিউ করেন। আমি এখন অ্যাড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন তো হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, ক্লাস মিস দেন না। আচ্ছা, তাহলে দেখেন আমরা মোটামুটি প্যারাফ্রেজ জিনিসটা শিখে গেছে। আচ্ছা, এবার হচ্ছে যে আমি সেকেন্ড একটা কথা বলছিলাম, বা সেকেন্ড আমাদের কাজ হচ্ছে কি, সেকেন্ড আমাদের কাজ হচ্ছে যে কোশ্চেন রেসপন্স। আমরা সেকেন্ড যেটা কাজ করব সেটা হচ্ছে কোশ্চেন রেসপন্স। আপনারা তো মোটামুটি জানেনই কোনটা হচ্ছে কোশ্চেন রেসপন্স, তাই না? কোশ্চেন রেসপন্স হচ্ছে যে আমাদের এই যে এই পার্টটা, ডিসকাস বোথ দিস ভিউ অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন। আচ্ছা, এখানে আপনি রেসপন্স কি বলবেন? রেসপন্সে বলবেন যে ঠিক আছে, ঠিক আছে, আমি হচ্ছে যে দুইটা ভিউ হচ্ছে যে আমি ডিসকাস করতেছি এবং আই এম গিভিং মাই ওন অপিনিয়ন। ঠিক আছে, দ্যাটস দ্য রেসপন্স। আপনাকে বলছে যে দুইটা জিনিস ডিসকাস করতে, হ্যাঁ ভাই আমি দুইটা জিনিস আমি ডিসকাস করতেছি। আবার বলছে যে ভাই তুমি তোমার নিজের ওপিনিয়নটা দিও। আপনি বললেন যে হ্যাঁ ভাই কোনো সমস্যা নেই, আমি আমার নিজের ওপিনিয়নটাও দিচ্ছি। ঠিক আছে, এই তো। ওকে, তাহলে আপনি এখানে নিচে লেখা দেন। এটা একটা সেন্টেন্স গেল। সেকেন্ড সেকশন আমরা লিখে দিতে পারি। আমরা এখানে লিখতে পারি some people believe their parents should teach তো হয় নাই, টিচের ট্যাচ হয়ে গেছে, কই গেল? teach their children how to, হ্যাঁ কি ব্যাপার আবার টাচ হয়ে গেল কেন? আচ্ছা, teach their children how to be a social human being on the contrary. আচ্ছা, ওকে,
দেখি some people believe that parents should teach their children how to be a social human being. On the other hand, others think that school education is enough for teaching this. Okay. আচ্ছা, ভিউজকে আমরা কি লিখতে পারি? আমরা অপিনিয়ন লিখতে পারি না, অপিনিয়ন তো ওইখানে আবার বলে আছে। আমরা কি বলতে পারি? আইডিয়া বলতে পারি, আর কনসালটেশন ভাইয়া কনসার্ন দিতে পারি। কনসার্ন, দিস বোথ কনসার্নস, এই দুইটা কনসার্নই। আর দিস কনসালটেশন মানে ডিসকাশন আপ, আর ডিসকাসড below আচ্ছা, এখানে আমরা একটু প্যাসিভ ইউজ করছি। দিস বোথ, এখানে যে দুইটা কনসার্নের কথা বলছেন, একটা কনসার্ন হচ্ছে যে না প্যারেন্টসের দেওয়া উচিত, আর একটা কনসার্ন বলছে যে না স্কুল এডুকেশনটাই হচ্ছে করা উচিত। সো আমরা লিখছি যে দিস বোথ কনসার্নস, দুইটা কনসার্নে আর ডিসকাসড বিলো, নিচে ডিসকাস করা হয়েছে উইথ মাই ওন অপিনিয়ন, ঠিক আছে, আমার নিজের অপিনিয়ন সহ, ঠিক আছে। সো দ্যাটস ইট, এটাই হয়ে গেল আপনাদের একটা ইন্ট্রোডাকশন। ক্লিয়ার? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? না না। ভাইয়া। কোনো কনফিউশনে থাকার কথা নহে। আচ্ছা, তো আমি একটু চলে যাই। আচ্ছা ভাইয়া, প্রশ্নটাতে লিখলো না আদার হাউএভার, এইটা কিভাবে তাহলে ইয়াটা হবে, মানে অর্থটা? হাউএভার মানে অন দ্য আদার হ্যান্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা এবার চলে যান ক্যামব্রিজ 10 পেজ নাম্বার 55। ক্যামব্রিজ 10 পেজ নাও 50, সরি ক্যামব্রিজ 10 একটু নেন তো ঝটপট। জি ভাইয়া 56। 56 এ? জি। আচ্ছা, তাহলে মনে হয় 56 এ। ভাইয়া কত নম্বর পেজে যাব? 56 আর 55 রাইটিং টাস্ক দেখেন, রাইটিং টাস্ক 2। এক সেকেন্ড, আমি নিজে বের করছি। রাইটিং টাস্ক 1। ও সরি 55 এই আছে। হ্যাঁ 54 55 55। 55, হ্যাঁ 55, রাইট 55। আচ্ছা, দেখেন এইখানে একেবারে সেম টাইপের কোশ্চেন আছে। সো এটাকে হচ্ছে যে আপনারা 5 মিনিটের মধ্যে ইন্ট্রোডাকশন লিখে ফেলেন, ঠিক আছে। খুব বেশি সময় দিছে, 5 মিনিট অবশ্য লাগে না, ঠিক আছে। 5 মিনিটের মধ্যে আপনারা ইন্ট্রোডাকশনটা লিখবেন, ওকে। দেখেন একেবারে সিমিলার কোশ্চেন, হ্যাঁ সব কিছু সিমিলার। এটার একটা ইন্ট্রোডাকশন লিখে ফেলেন, 2টা সেন্টেন্স লিখে ঝটপট আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। ভাই একটু স্ক্রিনটা অন রাখবেন। ভাইয়া কোশ্চেনটা একটু দেখতে হবে ভাইয়া। ভাইয়া
ভাইয়া বোধহয় নাই, আমি ডাউনলোড করে আমার না কেমব্রিজে নামাইছি কিন্তু মিলে না। ভাইয়ের কথা বলছি আপু। আমি ফারিহা আপু। হ্যাঁ হ্যাঁ কিসের চিনতে কি পারছি। বলতেছ? আপু ক্যামব্রিজ 10। ও 10 এর বলছে? হ্যাঁ ও আচ্ছা, 10 এর পেজ কত? 53 35 বললো। 56 তো বললো। 55 আপু, 5 আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাইছি।
মাসুম ভাই হয়েছে বলেন জি ভাই, জি বলেন আমি লিখছি হচ্ছে some people believe that students should have freedom to learn any subjects in university. On the other hand, they believe that only allowed to study which subjects will be useful in the future, uh, in the future, such as science and technology. In my opinion, as short, both are not correct. কোশ্চেন রেসপন্স কই কোশ্চেন রেসপন্সটা ভাইয়া লিখতেছিলাম, আর আপনি কি ও করছেন? আচ্ছা আচ্ছা লেখেন ভাই লেখেন আমাকে লিখে ছবি দিন ছবি দিলে বেশি সুবিধা অথবা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দেন জি। আচ্ছা ঝুমাপুরটা লিখছে ফারিয়াপু লিখছে ফারিয়াপু কি লিখছে ওকে ওকে টোটাল কত আপু ভাইয়া এটা হুম এটা কি ভাইয়া টেস্ট 1 এর মানে 1 থেকে 26 পর্যন্ত সলভ করেছে এর মধ্যে কি 20টা 2 এর হলো 1 থেকে 13 এর মধ্যে 11টা 3 এর 1 থেকে 26 এখানে 16 আর 4 এ গিয়ে ভাই 1 থেকে 13 খুবই বাজে 5টা হয়েছে ট্রু ভাই একটাও হয়নি 1 থেকে 26 ও আচ্ছা মানে হচ্ছে যে দুইটা করে সলভ করছেন আর কি বুঝতে পারছি জি জি আচ্ছা আচ্ছা 1 থেকে 26 20 ও ভয়াবহ পারফরম্যান্স তো ভালো হয়েছে টেস্ট 3 1 থেকে 26 16 টেস্ট 2 1 থেকে 13 11 এটা কি আমার সাথে করছেন না একা একা করছেন এগুলো ভাই একটা আপনার সাথে করা হয়েছিল আর বাকি সবগুলা নিজে একা করছি একা করছেন এর মধ্যে টেস্ট 4 এ হচ্ছে যে একটু ভয়াবহ একটু কঠিন বাট বাকি তিনটাই তো খুব ভালো স্যাটিসফ্যাক্টরি ভালো ভাই আমি দেখছি কি ধরেন আমি পেসেজটা পড়লাম দাগাইলাম যে আমার নতুন ওয়ার্ড কোনগুলো এগুলো আমি বের করলাম বের করে তখন তারপরে আমি যখন পরীক্ষাটা দেওয়া শুরু করি যে প্রশ্নর সাথে তখন আমার মার্ক ভালো আসতেছে আর আমি টেস্ট করে কি করছি জাস্ট একবারে বসে প্রশ্ন দেখে আমি আনসার শুরু করছি তখন প্রথম দুইটা প্যাসেজে ওর কোনো আনসার ছিল না 3 নাম্বার প্যাসেজটা থেকে ওর আনসারটা শুরু হয়েছে তো আমি প্রথম দুইটা খুঁজতেই ছিলাম খুঁজে পাই নাই পরে আমি পাচ্ছিলামই না পরে একটা আনসার দেখে যখন শুরু করছি তারপরে আমি ধরতে পারছি যে আচ্ছা এখান থেকে শুরু হয়েছে পরে গিয়ে আমার এই সমস্যাটা হয়েছে এখন কি ভাই এটা ফলো করব কিছুদিন যে আমার মনে হচ্ছে যে আমার ওয়ার্ড মিনিং খুবই মানে রাইট রাইট তো ওইটা শুধু পড়বেন না ওইটা হচ্ছে যে আপনি লেখা রাখবেন এবং রিভিশন দিবেন ওই প্যারাগ্রাফগুলো মানে ওই ওয়ার্ডগুলো যেগুলো আপনি নতুন লার্নিং করতেছেন মুখস্থ করার দরকার নেই বাট রিভিশন দিবেন আর কি আচ্ছা এখন তো যে ইয়ে করতে বলছি ইন্ট্রোডাকশন লিখতে বলছি লিখছেন আপু হ্যাঁ এটা লিখতেছি আচ্ছা লিখেন লিখে আমাকে দেন ওকে আচ্ছা ঝুমা আপু একটু রিড আউট করেন তো কি লিখছেন আপু Some people debate that the university students should choose their study subjects freely, whether some other people insist only to study useful subjects for future. Both arguments are relevant, and I'm giving my own view in this regard.
some people debate that that the university students should choose their study subjects freely whatever whether স্যার ভাইয়া এটা সেকেন্ড পোর্শনটা আগে নিয়ে আসছিলাম আর কি, আচ্ছা ওয়েদার অর্থ কি যদিও যেখানে জি যেখানে ভাইয়া, অন্য যদিও। লোকজন। হ্যাঁ এই ওয়েদার অর্থ তো যদিও হয় না, এই ওয়েদার অর্থ হচ্ছে যদিও না তো। ভাইয়া তাহলে এটা ওয়্যার ইজ হবে, হ্যাঁ ওয়্যার এখানে ইজ হোয়ার সাম ইজ হবে, আদার রাইট হোয়ার পিপল। ইজ হবে। আচ্ছা আচ্ছা, ওয়্যার ইজ Whereas some other people insist only to study useful subject for future. আচ্ছা হ্যাঁ ঠিক আছে, both arguments are relevant and I am giving my own views in both argument are relevant or not relevant সেটা কি both argument are relevant এটা আমি বুঝলাম না কিসের সাথে রিলেভেন্ট। স্টাডিটার সাথে নাকি? আচ্ছা আপনি এটা দিতে পারেন যে মাই ওকে না আচ্ছা ভাই তাহলে আমি এভাবে লিখি যে আই এম গিভিং মাই ওন ভিউ হ্যাঁ রাইট রিগার্ডিং দিস আর্গুমেন্টস। হ্যাঁ ইয়েস আচ্ছা ওইটা দেন and also I'm giving my own view in this regard। হ্যাঁ ঠিক আছে, পড়াশোনা থেকে যে একটু দূরে আছেন এই ইন্ট্রোডাকশন দেখলেই বোঝা যাচ্ছে আর কি। ওকে বাকিরাও ঝটপট দিয়ে দেন। ভাই দিছি আমারটা। হ্যাঁ ফারিয়া আপু, আবু সাইদ ভাই, তারপরে কান্তাপু, ফাইম ভাই, নিয়াদ ভাই কি বের হয়ে গেছে নাকি? আসতে থাকলে দিয়ে দেন ভাই। Some people believe that students should কি দিয়েছেন should love should have freedom to learn any এর পরে প্লুরাল বসে না, any people ও বসে any person any people okay so any subject in university on the other hand they believe na others believe bhai ভাইয়া জি others ওকে believe that only others That's believe allowed. that student should only be allowed এই শেষের Okay. টুকু ভুল আছে। জি others believe that student should only be allowed student only allowed okay should only তারপর হচ্ছে be only be allowed to study which subjects will be useful in the future such as science technology। আচ্ছা তারপরে নিচে কি লিখছেন দাঁড়ান একটু জুম করি। আচ্ছা নিচে কি লিখছেন একটু রিড করেন। in my opinion হ্যাঁ in in my opinion it's short হ্যাঁ it's short আচ্ছা both শুনেন, are এইখানে not আপনি correct আপনার ওপিনিয়নটা এখানে দিবেন না ভাই, ওই যে এখানে জাস্ট আপনি বলবেন যে ঠিক আছে আমি আমার ওপিনিয়নটা দিচ্ছি এবং আমি দুইটা জিনিস আলোচনা করতেছি, দ্যাটস ইট। ওকে ভাই বুঝতে পারছি যে নট কারেক্ট এটা এখানে লেখা যাবে না। না কারেক্ট নট কারেক্ট কোনো কিছু এখানে লেখার দরকার নেই। বুঝতে পারছি ওকে তাহলে কারেক্ট করে নেন। আচ্ছা বাকিদের কি অবস্থা? এই তো আবু সাইদ ভাই ভাই, দিয়েছে, শাবাশ। না ভাই আমারটা কিছুই হয় নাই, আমি ওইভাবে গোছায় লিখতেই পারিনি। হ্যাঁ রিড আউট করেন তো ভাই। Some people believe that every university student should teach any other like any হলো subject কিনা they তাও like should learn any subject they like বুঝতে পারছেন? জি ভাই সাবজেক্ট বসাবো এখানে। হ্যাঁ should teach না, স্টুডেন্টরা কি টিচ করবে কেন? স্টুডেন্টরা তো শিখবে, লার্ন, তাই না? স্টুডেন্টরা তো শেখাবে না, স্টুডেন্টরা শিখবে। টিচার তো শেখানো আর লার্ন অর্থ শিখা। শিখা জি ভাই। কি শিখবে? এনি সাবজেক্ট তাই না? they like তারা যেটা পছন্দ করে। এনিথিং, হ্যাঁ এটা ঠিক আছে। and on the other hand হ্যাঁ and other hand say that এখানে ওখানে and other hand না ব্রো, on the other hand
and on the other hand others say say that কে সে others say others দিতে হবে না কে সে others say that only be only allowed be allowed to না কারা allowed only be allowed যে বলছেন কারা কারা only be allowed student should only be allowed student should এটা একটু কাইটা দেই এটা student should should only be allowed এখানে টিচ হবে না লার্ন হবে allowed to learn subject allowed to learn subject that will be useful in the future such as এটা তো ওখানে আছে those related to technical subject তো ওখানে সায়েন্স এন্ড টেকনোলজি আমি এখানে লিখছি টেকনিক্যাল হ্যাঁ সাবজেক্ট এটা খুব ভালো হয়েছে ওয়ান্ডারফুল এটা খুব সুন্দর হয়েছে তারপরে both topics are related না both topics are related না রিলেটেড এটা কই পেলেন বুঝলাম না আপনি এখানে দিবেন যে আমি both topic ডিসকাস করতেছি এবং আমি আমার অপিনিয়নটা দিচ্ছি জি ভাইয়া আমার এটা হয় নাই হ্যাঁ আই এম ডিসকাসিং both topics তো আর না both views or both ideas or both concern with my opinion জি আচ্ছা এরপরে ঠিক আছে মিট করি পারি আপু কোথায় আচ্ছা বাকিরা কই এক মিনিট ওকে এক মিনিট কান্তাপু লিখবেন নাকি আজকে নিহাত ভাই ফাহিম ভাই দুইজনই নাই ভাইয়া আমি না ট্রাই করছি কিন্তু আমার বাচ্চাটা আমাকে কলম ধরতে দিচ্ছে না আমি জাস্ট একটু বলে লিখছে ও তো লেগে যাবে বলে আমি ভয় পাচ্ছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বাট শিখতে থাকেন শিখতেছেন তো তাই তো জি হ্যাঁ দিছি দেখি ফারিয়া আপু কি দিছে some people think their study subject should be which okay এটা তো হয় নাই some people think their study subject should be which should be পরে লার্ন হয় কেমনে should be which will be help which will be help them in future some people think that their study subject should be those subject তাদের স্টাডি সাবজেক্টটা ওইগুলো হবে should be those subject না should be those দিলে হবে ঠিক আছে should be those ওইগুলো হবে which যেগুলো will be আচ্ছা হ্যাঁ which will be যেটা হবে helpful যেটা হবে helpful ঠিক আছে helpful for them in the future যেটা তাদের জন্য ফিউচারে হেল্পফুল হবে others hand কি on the other hand ভাই আপু বুঝে গেছে on the জি ভাই other hands on the other hand some people think they should only study they should না student should অথবা university student should only study what they like আচ্ছা হ্যাঁ in my opinion I think people should learn what will be help them prosper in future life আচ্ছা এটা তো দিবেন এখানে এটা দরকার নাই এখানে দিবেন যে I am giving অথবা I am discussing both these views with my opinion that's it কি বলছেন ভাই I am আচ্ছা দাঁড়ান এটা আপনি এখানে বুঝেন এখানে কি বলছে ডিসকাস both these views বলছে
ধরেন আপনি একটা বাসায় আছেন, বাসায় এখন আপনারে বলছে যে ভাই তুমি যে দরজা এবং জানলাটা বন্ধ করো, আপনি তখন কি বলবেন যে হ্যাঁ ঠিক আছে আপু আমি দরজা জানলাটা বন্ধ করতেছি, দ্যাটস ইট। এখানে বলছে যে দুইটা বিষয় নিয়ে তুমি আলোচনা করো আর তোমার অপিনিয়ন দাও, আপনি এখানে লিখবেন যে আচ্ছা ঠিক আছে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, আমার অপিনিয়ন দিচ্ছি। ক্লিয়ার? তাহলে কিভাবে লিখবো? I will discuss হ্যাঁ both those and in my opinion is পরে এটা লিখবো এভাবে। হ্যাঁ দিতে পারেন, অথবা দিবেন যে I will discuss both these views and also giving my opinion. অপিনিয়নটা দিব না এখানে ভাইয়া, কোনটা চাচ্ছি? না, অপিনিয়নটা হচ্ছে শেষে দিবেন, শেষে 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 ও আচ্ছা, দুইটা জিনিস আলোচনা করার পরে অপিনিয়ন দিবেন। মানে ডিসকাস আর অপিনিয়ন দুটোই বলতেছে যে হ্যাঁ আমি দিব, কিন্তু আসলে আমি পড়াটা শেষ করে লাস্টে দিচ্ছি আর কি। ইয়া আগে আপনি দুইটা জিনিস ডিসকাস করবেন দুইটা বিপিতে, তারপর আপনি অপিনিয়ন দিবেন। বুঝতে পারছেন? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে মোটামুটি সবার প্যারাগ্রাফই আমার দেখা হয়ে গেল। আচ্ছা, এরপরে আসেন। ভাইয়া ভাইয়া একটা মিনিট, ওই ওপিনিয়ন বিষয়টা যদি আরেকবার একটু বলতেন। ওপিনিয়ন বিষয়টা মানে কি বলবো আমি? জি জি, হ্যাঁ এটার শেষে যে দুইটা লাইন মানে এটা কখন লিখবে ভাইয়া ওপিনিয়নটা? মানে ওপিনিয়নটা কখন লিখবেন সেটা দেখাবো তো। আই এম নট লিভিং ইউ গাইস, আই এম উইথ ইউ। দেখাবো না ভাইয়া, যেমন আমরা এই যে ওপিনিয়নটা লিখছি, বোথ টপিকস আর রিলেটেড এন্ড কিপ বোথ মাই টপিকস আর ওন রিলেটেড, এটা কই পাইলেন? বোথ টপিকস আর না না ডিসকাস ইন দ্য বিলো, এটা হতে পারে। রিলেটেড নন রিলেটেড এটার সাথে কি সম্পর্ক প্রশ্ন সেটা বলতে না হবে। না আমি, হ্যাঁ ভাই আমি ওইটাই বলতেছি, আপনি ওই প্যারাটা যদি আরেকবার বুঝাই দিতেন, কোনটা? শেষের অপিনিয়নটা। যেমন আপুর বললেন না, আই এম ইন মাই অপিনিয়ন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে দেখেন, এখানে তো লিখছি আমি, এটা ফলো করেন। এখানে কি লিখছি? লিখছে হচ্ছে দিস বোথ কনসার্নস, মানে হচ্ছে যে এখানে দুইটা জিনিস দেওয়া আছে, প্যারেন্টসের এটা করা উচিত, এদের এটা করছে। আপনাদের এখানে দুইটা জিনিস দেওয়া আছে, স্টুডেন্ট নিজের পছন্দ করা উচিত, অন্যের পছন্দ শেখা উচিত। তো দুইটা জিনিস না, তাহলে আপনি এখানে দিবেন দিস বোথ কনসার্ন অর দিস বোথ আইডিয়াস আর ডিসকাস বিলো, নিচে ডিসকাস করা হয়েছে উইথ মাই ওন অপিনিয়ন, আমার অপিনিয়নও সাথে দেওয়া আছে। ঠিক আছে, জাস্ট এইটুকু। জি ভাই এটাই বলছি। জি জি, হ্যাঁ এইটুকু, রাইট। আমারটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আসেন। আমরা এইখানে ছিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন। তাহলে আমাদের ইন্ট্রোডাকশনের পার্টটা মোটামুটি শেষ করলাম আমরা। দেখেন, ইন্ট্রোডাকশনের যে পার্টটা ছিল এই পার্টটা আমরা মোটামুটি শেষ করছি না? আর কারো কোনো প্রশ্ন আছে? এইগুলো একটু দিয়ে দিন গ্রুপে, এই পার্টটা। হ্যাঁ দিয়ে দিব, অফকোর্স দিয়ে দিব। বাট বুঝতে পারছেন এই পার্টটুকু? জি ভাই। আচ্ছা, এটা নিয়ে মোটামুটি আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। মাসুম ভাই থাকবে ইন্ট্রোডাকশন নিয়ে? যে জি না। আসুক আশা করি আর না কনফিউশন ভাইয়া। থাকবে না। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা বডি প্যারাগ্রাফ 1 2 তে চলে যাব। এইখানে এই যে টপিক সেন্টেন্সটা, এইটা নিয়ে একটা ডিসকাস করা যায়, কিন্তু তার আগে আমি চাচ্ছি হচ্ছে যে রিজন আর এক্সাম্পলটা আপনারা একটু আগে একটু শিখেন। ঠিক আছে, তারপর আমরা ইয়ে করতে পারি। কারণ আমরা এখানে লিখি, আজকে আমি লিখে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব আর কি। ঠিক আছে, হোমওয়ার্কে আপনারা করবেন, তারপরে আমরা এটা করব। আচ্ছা, তো প্রশ্নটাতে কি বলা আছে দেখেন তো, আমরা একটু প্রশ্নটা যদি দেখি। প্রশ্ন বলা আছে, আচ্ছা আমাদের তো ওইখানেও তো লেখা আছে, লাগবে না। টিচ দেয়ার চিলড্রেন হাউ টু বি আ সোশ্যাল হিউম্যান বিং, মানে প্যারেন্টসের টিচ করা উচিত। আর আরেক জায়গায় বলছে স্কুল হচ্ছে যে ইনাফ, বা স্কুলই হচ্ছে যে ভালো প্লেস। আচ্ছা ওকে, তাহলে ফার্স্টে আমরা কি লিখব?
ফার্স্ট আমরা কি এইটা লিখবো না যে প্যারেন্টস মানে প্রথম ভিউটা কি, প্রথম ভিউটা হচ্ছে যে প্যারেন্টসের শেখানো উচিত, তাই না? এটাই প্রথম ভিউ না? এটা কি ফার্স্ট ভিউ কিনা? হ্যালো, জি ভাইয়া, এটা ফার্স্ট কি? এটা জি। ফার্স্ট ভিউ। হ্যাঁ ভাই, এটা ফার্স্ট। আচ্ছা, আর সেকেন্ড ভিউ আর হচ্ছে যে সেকেন্ড এটা হচ্ছে স্কুল। আচ্ছা, তাহলে জি তাহলে দেখেন এখন, আচ্ছা এখানে আসি। এখানে আমরা প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফ 2 তে আমরা কি বলছি? আমরা বলছি ফার্স্ট সেন্টেন্স ইজ দ্য টপিক সেন্টেন্স। আচ্ছা, এখন এই টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্সটা হচ্ছে আপনি এই বডি প্যারাগ্রাফ 01 এ যেটা লিখবেন, ঠিক আছে, সেইটাই হচ্ছে আপনার টপিক, মানে যেটা লিখবেন সেটা হচ্ছে আপনার টপিক সেন্টেন্স। এবার আমি একটু সহজে বুঝাই, সহজে বুঝান তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনি একটা লেখা লিখতেছেন ফ্রুটস নিয়ে, ঠিক আছে, ফ্রুটস। হ্যাঁ, এখানে আপনি ধরেন ইন্ট্রোডাকশন আপনি যা লেখা লিখছেন, এরপর হচ্ছে বডি প্যারাগ্রাফ আপনি যত খুশি তত লিখতে পারবেন। তো আপনি প্রথম বডি প্যারাগ্রাফ, হ্যাঁ, বিপি 01, এইখানে আপনি লিখতেছেন যে ফ্রুটসের, ধরেন ফ্রুটসকে অনেকভাবে ভাগ করা যায়, তাই না? ফ্রুটসকে অনেকভাবে ভাগ করা যায়। সো আপনি এখানে লিখতেছেন ফ্রুটস, যেই ফ্রুটসগুলো হচ্ছে যে আপনার ধরেন হচ্ছে অনেক বেশি আপনার ভিটামিন, ধরেন ভিটামিন সি সমৃদ্ধ, ঠিক আছে? তাহলে আপনি এখানে কি লিখবেন যে এখন আমরা ভিটামিন সি সমৃদ্ধ ফ্রুট নিয়ে আলোচনা করব, তাই না? সমৃদ্ধ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এরপর আপনি নিচে লিখবেন ভিটামিন সি এর মধ্যে সবচেয়ে বেশি আছে হচ্ছে লেবু, তারপর আছে জাম্বুরা, তারপর হাবিজাবি, যা যা আছে লিখবেন, ঠিক আছে? এইভাবে করে লিখবেন না, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে যে ফ্রুটস। এরপরে ধরেন বডি প্যারাগ্রাফ 2 তে এবার কি লিখবেন? এবার আমরা লিখবো হচ্ছে ধরেন ভিটামিন সি এখানে লিখছি, এবার আপনি লিখবেন যে এবার ধরেন আমরা লিখবো হচ্ছে যে ভিটামিন এ। হ্যাঁ, সো এখন আমরা ডিসকাস করব ভিটামিন এ কোন কোন ফলে বেশি পাওয়া যায়। এরপর আপনি লিখবেন যে ভিটামিন এ কোনগুলো আছে আমি জানি না, ধরেন আন্তাজে গুন্তাজে বললাম যে এক্স ওয়াই জেড, হ্যাঁ, ফ্রুটসে হচ্ছে যে অনেক বেশি ভিটামিন এ পাওয়া যায়। এরপর আপনি আরেকটা প্যারাগ্রাফ লিখলেন যে কোন ফ্রুটসগুলো ধরেন বয়স্কদের বেশি খেতে হয়। তো এবার আপনি লিখবেন যে এবার আমরা আলোচনা করব কোন ফুডগুলো বয়স্কদের বেশি খেতে হবে। এবার আপনি লিখলেন যে কলা, টমেটো, গাজর, মাজর যা আছে। এবার আপনি শেষে লিখলেন যে কোন ফ্রুটসগুলো ধরেন গর্ভবতীদের খাওয়া উচিত না, ঠিক আছে, গর্ভবতী মায়েদের খাওয়া উচিত না এই ফ্রুট। এবার আপনি লিখবেন যে বেশ কিছু ফল আছে যেগুলো গর্ভবতী মায়েদের খাওয়া উচিত না, ওকে। এবার আপনি লিখবেন। তো এখানে একটা জিনিস খুব ভালো করে লেখেন, আপনি এই বডি প্যারাগ্রাফে কি লিখতেছেন সেটা কিন্তু প্রথম সেন্টেন্সটা পড়লেই বোঝা যাচ্ছে, তাই না? এই দেখেন প্রথম সেন্টেন্সটা পড়লেই বোঝা যাচ্ছে, প্রথম সেন্টেন্সটা পড়লে বোঝা যাচ্ছে। এম আই রাইট অর রং? হ্যালো, দিস ইজ ভেরি রাইট, ইম্পর্টেন্ট। রাইট। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে টপিক সেন্টেন্সটা। আবু সাইদ ভাই কিচ্ছু বুঝছেন না, সব মাথার উপর দিয়ে আর হচ্ছে যে নিচ দিয়ে চলে গেছে। না ভাই, কিছু কিছু উপর দিয়েও যাচ্ছে, আবার কিছু কিছু বুঝতেছি। আচ্ছা, কিছু বুঝছেন? জি। প্রথম প্যারাটাই হবে ভাইয়া মানে ওই টপিক সেন্টেন্সের মতো করে সাজাইতে হবে, যে ওই টপিকটা যেন থাকে এই সেন্টেন্সটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, রাইট। আপনি একটা প্যারাগ্রাফে কি লিখবেন ওইটা যেন প্রথম সেন্টেন্সটা পড়লেই বোঝা যায়, এটাই আর কি। বুঝতে পারছেন? ধরেন এখন আমরা এই যে ধরেন আমার এটা হচ্ছে যে বিপি 01, বিপি 01। এখন বিপি 01 এর ফার্স্ট সেন্টেন্সটা আমাকে এমন ভাবে লিখতে হবে যেই সেন্টেন্সটা পড়লেই একজন মানুষ বুঝতে পারবে যে এই প্যারাগ্রাফের মধ্যে আমি কি কি বিষয় লিখব, কি বিষয় লিখব, ওই বিষয়টা এখানে থাকতে হবে, ঠিক আছে? দিস ইজ কল্ড ফার্স্ট সেন্টেন্স। সো আমরা, আচ্ছা কান্তাপু কিছু বুঝতে পারছেন? জি ভাইয়া। ফারিয়াপু? ভাই আরেকবার একটু বলা যাবে ভাইয়া? আচ্ছা আচ্ছা, শুনুন ভালো করে। এই যে আমরা কি বলছি বিপি 01 এর ফার্স্ট সেন্টেন্সটা কি হবে? টপিক সেন্টেন্স। কি হবে আপু ফার্স্ট সেন্টেন্সটা? জোরে বলেন। টপিক আচ্ছা, টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্সটা হচ্ছে আপনি এই প্যারাগ্রাফে যেই বিষয় লিখবেন ওই বিষয়টাই হচ্ছে যে প্রথম সেন্টেন্সে বলে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা জি ভাই, ক্লিয়ার? জি আচ্ছা ভাই। আচ্ছা, এটাই হচ্ছে টপিক সেন্টেন্স। আচ্ছা জুমু আপু ক্লিয়ার? জুমু আপু তো জানার কথা, আমার মনে হয় আগে আমরা আলোচনা জি করছি। ভাইয়া। আচ্ছা, তো তো দেখেন
তাহলে আমরা এখন আলোচনা করতেছি যে প্যারেন্টসদের চিলড্রেনদেরকে সোশ্যাল হিউম্যান বিং করার ক্ষেত্রে এই যে টপিকটা, যে প্যারেন্টসরা টিচ করবে বাচ্চাদেরকে সোশ্যাল হিউম্যান বিং করার ক্ষেত্রে, এটা হচ্ছে যে এই বিষয় নিয়ে আমরা এই প্যারাগ্রাফে আলোচনা করব। তো আমরা এটাই এখন লিখব যে there are several reasons why parents should teach their children to be good human being. আচ্ছা, বুঝে গেছে? টপিকটা বলছেন জি ভাই। টপিকটা চলে আসছে না ভাইয়া? তাহলে সেন্টেন্সটার একটু রিপিটেশন হয়ে যাচ্ছে না ভাইয়া? না, আমরা জাস্ট লার্নিং এর প্রসেসে আছি। we are not আচ্ছা আচ্ছা using advanced thing, just আমরা শেখার প্রসেসে আছি। that's why I'm using very আচ্ছা আচ্ছা similar or easy thing. okay, আচ্ছা, তাহলে দেখেন যে আমরা এখানে এই লাইনটা রাখার মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে আমি সামনে কি কি জুমা। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টপিক সেন্টেন্সটা বেশিরভাগ সময় ইজি থাকে আর কি আপু। এটা একটা জিনিস আছে, টপিক সেন্টেন্সটা বেশিরভাগ সময় সিম্পল টেন্সে এবং ইজি থাকে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো দেখেন এখানে আমরা কি দিলাম, there are several reasons why parents should teach their children to be good human being. আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে আপু একটু কনসার্ন করছে, সেটা হচ্ছে যে সিমিলারিটি আসতেছে কিনা। হ্যাঁ আপু, আপনার এখানে সিমিলারিটি তো হবে, কারণ আমরা তো এই জিনিসটার বাইরে যাইতে পারবো না। আপনি যাই লিখবেন সব কিছুর মধ্যে এটা থাকতে হবে। সো এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটু সিনোনিমগুলো ইউজ করতে হয়। ধরেন আপনি এখানে প্যারেন্টস শব্দটা এখানেও একবার আসছে, এখানেও একবার আসছে, ঠিক আছে, হিউম্যান বিং শব্দটা এখানেও একবার আসছে, এখানেও একবার আসছে। সো এই সমস্ত ক্ষেত্রে আমরা যদি সিনোনিম ইউজ করি তাহলে ভাইয়া ওই যে হোয়াইট, এই যে ওয়াইটাও আসছে, তাই না? কই জানো, এই যে ওয়াই, না ওয়াইটা তো ছিল না, ওয়াইটাই আগে ছিল না। আচ্ছা, তো কখনো যদি মনে হয় যে একটু বেশি রিপিটেশন আসতেছে, তখন আমরা ট্রাই টু ইউজ সিনোনিম। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো তাহলে টপিক সেন্টেন্সটা কি বুঝে গেল আবু সাইদ ভাই? এখানে আমি আমার টপিক সেন্টেন্স কিন্তু একটা লিখলাম। ধরেন BP02 তেও আমি একটা টপিক সেন্টেন্স লিখে দিই, জি জি 02, তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে আমি একটু সিমিলার করে লিখতেছি সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনারা চাইলে আপনাদের যে আজকে যে ফার্স্ট হোমওয়ার্ক দেব সেখানে আমার স্ট্রাকচারও ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। There are several reasons why, এখানে শুধু সাবজেক্টটা চেঞ্জ করব, তাই তো ভাইয়া? exactly, school education is enough for teaching for teaching manners for children to be good human being. ওকে, ঠিক আছে, দেখছেন? তার মানে এই লাইনটা কেউ যদি পড়ে সে কিন্তু অটোমেটিক বুঝবে যে আমরা এখানে কিছু রিজন আলোচনা করব, যে রিজনটা কি প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে ভালো হিউম্যান হওয়া শেখাবে। এখানে আমরা কিছু রিজন আলোচনা করব যেখানে কি স্কুল এডুকেশন ইনাফ বাচ্চাদেরকে ম্যানার শেখানোর ক্ষেত্রে। ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার না এই দুইটা নিয়ে? টপিক জি জি সেন্টেন্সটা নিয়ে আমি আশা জি করি যে আপনারা মোটামুটি ক্লিয়ার। ওকে, আচ্ছা, ওকে, তাহলে এবার শেষে আসেন। তাহলে আমরা কি বললাম যে সেভারাল রিজনস। এখন আমরা বলতে পারি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন, ওয়ান অফ দ্য মোস্ট। আমরা অনেকগুলো রিজন বলছে, দেখেন তো সবগুলো তো আমরা আলোচনা করতে পারবো না, কারণ আমরা তো এখানে হচ্ছে যে থিসিস লিখতে বসি নাই, আমরা এখানে হচ্ছে শর্টকাটে লিখতে হবে। সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন ইজ দ্যাট parents are the first teachers in the life of a child, তাই না? রিজনস হবে না ভাইয়া? হ্যাঁ, of course, one of the most important reason, ঠিক, one of the most important reasons is that parents are the first teachers in the life of a child.
চাইল্ডের হচ্ছে যে প্রথম শিক্ষকই হচ্ছে তার বাবা মা। ঠিক আছে, দেখেন তাহলে আমরা ফার্স্ট রিজল্টটাকে আমরা দিয়ে দিলাম। আবু সাইদ ভাই, মাসুম ভাই, বুঝতে পারছেন? জি জি ভাই। বুঝতে পারছেন? নিহাদ ভাই, কি অবস্থা আপনার? জি ভাই। বুঝে গেল? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু রিজনটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে কি বলছি? রিজন, এক্সপ্লেনেশন, এক্সাম্পল। আচ্ছা আচ্ছা, তাহলে কি এখানে আমরা কি দিলাম? রিজনটা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ইজ দ্যাট প্যারেন্টস আর দ্য ফার্স্ট টিচার্স ইন দ্য লাইফ অফ আ চাইল্ড। আচ্ছা, তাহলে আপনি এখানে এক্সপ্লেনেশনটা যদি আমরা দিতে চাই তাহলে আমরা এখানে দিতে পারি যে আ চাইল্ড ইজ taken care its first several years by, আচ্ছা আমি একটু খুব layman টাইপের লিখতেছি just for understanding, okay, by its parents, okay, so it learn whatever they say or do, okay। তাহলে আমরা এখানে কি দিলাম? আ চাইল্ড, একজন বাচ্চা, ইজ টেকেন কেয়ার, মানে লালিত পালিত হয়, ইটস ফার্স্ট সেভারাল ইয়ার্স, প্রথম কিছু বছর, বাই ইটস প্যারেন্টস, এটার মানে বাচ্চার বাবা মার দ্বারা, সো বেবিটা ইট লার্ন, এটা শিখে, হোয়াট এভার দে সে অর ডু। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দিলাম দেখেন? এক্সপ্লেনেশন দিলাম। ফার্স্টে রিজন দিলাম, ক্লিয়ার, রিজনটা দিলাম এবং এক্সপ্লেনেশনটা দিলাম। এরপর আমরা এক্সাম্পলটা দিতে পারি। এক্সাম্পলটা এমন এক্সাম্পল দিব যে আমার বাসার পাশে রহিম চাচার ছেলে, ঠিক আছে, এগুলা না, অত স্পেসিফিক না, মানে মোটামুটি সবার কাছে অ্যাকসেপ্টেবল হতে পারে বা ওয়াইডলি ওয়ার্ল্ড মানে ওয়াইডলি প্র্যাকটিস, এরকম কোন একটা এক্সাম্পল দিতে পারি। সো এক্সাম্পলটা কি হতে পারে? ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি যে ইফ প্যারেন্টস আর, মানে অনুকরণ প্রিয় ভাই, হ্যাঁ হ্যাঁ, অনুকরণ প্রিয়, মানে বাবা মা যা করে তাই তো বাচ্চারাও করে। হ্যাঁ ওটা তো এখানে মোটামুটি টাচ করছে। আচ্ছা। হ্যাঁ হোয়াটএভার, এই যে এটাই তো বললাম যে ফার্স্ট ইজ ফার্স্ট এভার বাইট, সো ইট লার্নস, সো এই যে বাচ্চারা শিখে, এই যে এটাই তো বাচ্চারা শিখে। অনুকরণ কি? ইমিটেট, ইমিটেট অর্থ অনুকরণ, হ্যাঁ জি ইমিটেট ভাই। মানে অনুকরণ। আচ্ছা দেখে নিয়ে ভুল হতে পারে, হোয়াট এভার দে সে, আচ্ছা ইমিটেট হোয়াট এভার দে সে, ফর এক্সাম্পল ইফ, বললেন যে একটু বাংলা বলবেন। চিলড্রেন ইজ টেকেন কেয়ার ইটস ফার্স্ট সেভারাল ইয়ার বাই ইটস প্যারেন্টস, সো ইট ইমিডিয়েট হোয়াট এভার দে সে অর ডু। আচ্ছা ইটটা আমরা এই ইটসটা বাদ দিলেও অর্থটা মিলতেছে। আ চাইল্ড ইজ টেকেন কেয়ার, বাচ্চা হচ্ছে লালিত পালিত হয়, ফার্স্ট সেভারাল প্রথম কিছু বয়স, বাই ইটস প্যারেন্টস, মানে ফার্স্ট সেভারাল ইয়ার মানে প্রথম, ফার্স্ট সেভারাল ইয়ার্স মানে হচ্ছে যে প্রথম কিছু বছর, মানে তার জীবনের প্রথম কিছু বছর। আচ্ছা, এখানে অফ লাইফ দিতে পারি, তাই না? সেভারাল ইয়ার্স অফ লাইফ, অথবা আফটার বার্থ, চাইল্ড তো আফটার বার্থের পরেই হয়, এটার ব্যাখ্যা করার কি দরকার? আচ্ছা ভাইয়া বাই ইটস প্যারেন্টস, ইটস কি হবে বাইয়ের পরে? ইটসটা না দিলেও হচ্ছে, বাই প্যারেন্টস, ইটসটা না দিলেও হচ্ছে। সো ইট ইমিটেট, সো এটা অনুকরণ করে, হোয়াট এভার দে সে অর ডু। আচ্ছা, সো ইফ প্যারেন্টস টিচ দেয়ার চিলড্রেন well manner, there is a high chance, there is a high chance, there is a high chance, এখানে হচ্ছে যে ভালো সম্ভাবনা আছে যে there is a high chance that the child অথবা
দিতে পারি the children will be good human being. ওকে, তো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইফ প্যারেন্টস টিচ দেয়ার চিলড্রেন ওয়েল ম্যানার্স, যদি বাচ্চাদেরকে যদি ভালো জিনিস যদি শেখায়, ভালো ম্যানার যদি শেখায়, দেয়ার ইজ আ হাই চান্স, এখানে একটা ভালো সম্ভাবনা থাকে দ্যাট যে দিস চিলড্রেন, এই চিলড্রেনগুলো, দিস চিলড্রেন উইল বি হবে গুড হিউম্যান বিং, ভালো মানুষ হবে। ঠিক আছে, এরকম একটা ইয়া থাকে। আচ্ছা, তো দেখেন আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা লুপ ফলো করলাম, রিজন দিলাম, এক্সপ্লেনেশন দিলাম, এক্সাম্পল দিলাম। ওকে, সো এটা হচ্ছে যে আমাদের এটার ক্ষেত্রে করলাম। এখন আমরা সেম হ্যাঁ মাসুম ভাই, সেম জিনিসটা আবার এটার ক্ষেত্রে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই। সেম জিনিসটা আমরা এটার ক্ষেত্রে হবে। সো কেন স্কুল এডুকেশন ইজ ইনাফ একটা রিজন বলেন। আমরা এখন একটা কমন স্ট্রাকচার ফলো করতেছি, বাট এটাকে আমরা ভাঙবো। হ্যাঁ, ওয়ান অফ দ্য, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট important reasons is that এখানে আমরা কি বলতে পারি, কেন স্কুল ইজ যদি আমি একমত না হই তাহলে সেক্ষেত্রে কি বডিফেস 2 একমত হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা বলছে দুইটা রিজন আলোচনা করতে হবে, ওকে দ্বিমত হওয়ার সুযোগ নেই। এটা তো এগ্রি ডিসএগ্রি কোশ্চেন না, এখানে বলছে আপনাকে দুইটা ভিউ আলোচনা করতে, তো আপনাকে আলোচনা করতে হবে, মানে এগ্রি ডিসএগ্রি করার কোনো সুযোগ নেই, বলছে এটাই সত্যি। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলেন যে এইখানে কি রিজন হতে পারে কেন স্কুল এডুকেশন ইজ ইনাফ ফর টিচিং ম্যানার্স, কেন? ঝুমা আপু একটা বলেন তো। কারণ ভাই স্কুলে দল কাজের মাধ্যমে মানে দায়িত্ববোধ গড়ে ওঠে, স্কুলে দল ডিসিপ্লিন শিক্ষা দেয় লাইফের। ও রাইট, এখানে লিডিং শেখায়, হ্যাঁ লিডিং ও শেখায়, লিডারশিপ শেখায়, টাইম টাইম মেইনটেনিং যে বিষয়টা, এটা স্কুল থেকে শিখে আর কি। হ্যাঁ রাইট। তাহলে আমরা এখানে দিতে পারি এবং এবং সামাজিক, হ্যাঁ বলেন। সামাজিক অনেক ইস্যু আছে যেগুলা শিখতে পারে স্কুল থেকে। অনেক রিজন আসছে, বাট এতগুলো তো আলোচনা করা যাবে না, একটা দুইটা আমরা সর্বোচ্চ করতে পারি। One of the most important reason is that schools is the place where children learn discipline, তাই তো? এই হচ্ছে যে আমরা one of the most important reason is that school is the place, স্কুল হচ্ছে এমন একটা জায়গা যেখানে where children learns তো হবে না, লার্ন হবে, where children learn discipline, যেখানে বাচ্চারা ডিসিপ্লিন শেখে। এখানে আমরা ফর এক্সাম্পলে চলে গেলাম। আরেকটা ভাইয়া দিতে পারি যে অনেক মানুষ থাকে না, লটস অফ পিপল, তাই তারা ম্যানার। এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই লুপটা কিন্তু কমপ্লিট করবেন, মানে রিজন দিবেন, আচ্ছা মনে হয়েছে যে আচ্ছা আরেকটা রিজন দেন, না রিজন দেওয়ার পরে সেটার এক্সপ্লেনেশন এক্সাম্পল, এই লুপটা হচ্ছে যে ফলো করবেন। ঠিক আছে, এক্সপ্লেনেশনটা কখনো দেন বা না দেন, মানে এক্সাম্পলটা দিতে হবে, বা হচ্ছে যে এক্সাম্পল না দিলে এক্সপ্লেনেশন, সো এটা রাখবেন আর কি। রিজন দেওয়ার পরে খুব ভালো, রিজন দেওয়ার পর এক্সপ্লেনেশন এন্ড এক্সাম্পল দিবেন। হ্যাঁ, অথবা কখনো যদি দেখেন যে এক্সাম্পল পাচ্ছেন না তাহলে এক্সপ্লেনেশন করবেন, অথবা কখনো যদি দেখেন এক্সাম্পল পাইছেন তখন এক্সপ্লেনেশনটা স্কিপ করতে পারেন, বাট রিজন দেওয়ার পরে অবশ্যই এরপর একটা সেন্টেন্স থাকতেই হবে। ঠিক আছে, আদারওয়াইজ আপনার ভালো মার্কস আসবে না। ওকে, সো আমরা দিলাম one of the most important reason is that school is the place where children learn discipline. For example, in the school student have to follow rules and regulation which যেটা তাদের ইন্সপায়ার করে, which inspire them
টু বি, আচ্ছা যেটা তাদের ইন্সপায়ার করে, ডিসিপ্লিনের কারণে তাদের ইন্সপায়ার করে কি, আচ্ছা ইন্সপায়ার দেম টু ফলো সোশ্যাল রুলস অ্যাজ ওয়েল। ওকে, সো এটা আমরা দিয়ে দিলাম। ফর এক্সাম্পল in the school students have to follow rules and আচ্ছা rules and regulation, আচ্ছা এখানে আমরা দিতে পারি schools rules and regulation অথবা institutions, institutions, আচ্ছা school, in the school students have to follow institutions rules and regulation which inspire them to follow social rules as well। ঠিক আছে, যেহেতু বাচ্চারা মানে ভাই স্কুলের রুলস ফলো করে, এটা সোশ্যাল রুল ফলো করতে তাদেরকে উদ্বুদ্ধ করে। ঠিক আছে, এটা একটা রিজন আমরা দিলাম এই ডিসিপ্লিনের গুড। ভাইয়া রুলসটা দুইবার হচ্ছে, এখানে যদি আমরা শেষের বেলায় সোশ্যাল অ্যাক্টিভিটিস দেই, রুলসটা দুইবার হচ্ছে। সোশ্যাল টু ফলো সোশ্যাল অ্যাক্টিভিটিস ফলো করার কি আছে, তাহলে আমরা এখানে দিতে পারি ইন্সপায়ার দেম টু পারফর্ম সোশ্যাল অ্যাক্টিভিটিস, তাহলে পারফর্ম দিতে হবে। পারফর্ম সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল, অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল, তাহলে এটা দিতে হবে। institutions rules and regulation which inspire them to perform হয়ে গেছে, to perform social activities as well। ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দিতে পারি that ultimately make them good human being। আচ্ছা বুঝে গেল কি করলাম আমরা, এখানে এক্সাম্পল দিলাম, এক্সাম্পলের সাথে আমরা শেষে একটু হালকা একটু এক্সপ্লেনেশন টাইপের একটু যুক্ত করে দিলাম। ওকে, আচ্ছা এই দুইটা জিনিস পুরোপুরি বুঝে গেছে আমাদের? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা হোপফুলি বুঝে গেছে। এবার হচ্ছে কি, এবার বলছে যে এবার বডি প্যারাগ্রাফ 1 লেখছে, বডি প্যারাগ্রাফ 2 লেখছে, যখন এরকম এক্সট্রা লেজ লাগানো থাকবে যে তোমার ওপিনিয়ন দাও, তোমার বক্তব্য দাও, সেটার জন্য আমরা ছোট্ট করে একটা সেন্টেন্স বডি প্যারাগ্রাফ 2 এর পরে অ্যাড করব। আচ্ছা এখানে কিভাবে অ্যাড করব, আমরা এখানে বলে দেব ইন মাই অপিনিয়ন, এটা আমি বলে দেব ইন মাই অপিনিয়ন। এবার আপনাদের অপিনিয়ন দেন। ইন মাই অপিনিয়ন, ধরেন স্কুল এডুকেশনে বললাম, স্কুল এডুকেশন ইজ দ্য বললাম ফাইনেস্ট অপশন অথবা মোস্ট সুইটেবল অপশন, okay. In my opinion, school education is the most suitable options for children to be the better version of human being। না এখানে তো ইয়ার আগে better version, to be a better version, আচ্ছা of human being হওয়ার better version। আচ্ছা তাহলে এখানে হচ্ছে যে ওই যে বলছিল না যে তোমার ওপিনিয়নটা দাও, তাহলে বোথ দিস ভিউস, দুইটা ভিউ, আমরা এখানে একটা ভিউ ডিসকাস করলাম, এখানে একটা ভিউ ডিসকাস করলাম, আমি একটা করে রিজন দিছি, আপনারা দুইটা করে দিবেন আর কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে মানে প্যারেন্টসের জিনিসটা আলোচনা করছে, এখানে স্কুলের জিনিসটা আলোচনা করছে, এখানে আমার অপিনিয়নটা আমি দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে এখানে আমি কনক্লুশন দিই। কনক্লুশনে হচ্ছে যে কনক্লুশন কিন্তু লিখবেন না, মানে সরাসরি লিখে দেবেন, আমি এখানে কনক্লুশন লিখলাম আর কি। ঠিক আছে, কনক্লুশন আমরা কি বলতে পারি? কনক্লুশন এটা লিখবো না তাই তো? না, আমি জাস্ট হচ্ছে যে আপনারা যেন বুঝেন সেজন্য আমি দিছি। কনক্লুশন আমরা লিখতে পারি প্যারেন্টস এন্ড স্কুল, স্কুলের বদলে আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন দিই। হ্যাঁ, তাহলে ভাই ইন্ট্রোডাকশনও কি লিখতে হবে? না কোনো কিছু লিখবেন না, জাস্ট লেখা যাবেন, ওনারাই বুঝবে যে কোনটা ইন্ট্রোডাকশন কোনটা কনক্লুশন। প্যারেন্টস এন্ড এডুকেশনাল ইনস্টিটিউশন both are তাই না, both are important for making a child good, অনেকবার গুড হিউম্যান বিং ইউজ করছে, ডোন্ট মাইন্ড,
good human being, but in modern era school is becoming অথবা school is performing more responsibilities than parents in this regard. আচ্ছা, কনক্লুশনে কি লিখলাম? কনক্লুশনে কি বলছি মনে আছে? কনক্লুশনে বলছিলাম লিটল সামারি অফ অ্যাবভ পোরশন। তাহলে উপরে হচ্ছে প্যারেন্টস এন্ড এডুকেশন নিয়ে আলোচনা করছিলাম, তাহলে দেখেন লিটল সামারি প্যারেন্টস এন্ড এডুকেশন, তাহলে প্যারেন্টস এন্ড এডুকেশন আর বোথ ইম্পর্টেন্ট ফর মেকিং চিলড্রেন আ গুড হিউম্যান বিং অ্যান্ড বাট ইন মডার্ন, আবার আমাকে বলছিল যে আমি আমার যে একটা অপিনিয়ন দিয়েছিলাম সেই অপিনিয়নটা অ্যাড করে দিলাম, ইন মডার্ন ইরা স্কুল ইজ পারফর্মিং মোর রেসপন্সিবিলিটিস দেন প্যারেন্টস ইন দিস রিগার্ড। এই বিষয়ে স্কুল হচ্ছে যে বেশি পারফর্ম করতেছে। ওকে, সো এটাই হইল গিয়া মোটামুটি আমাদের কি বলা যায় এই কত ওয়ার্ড হয়েছে? ওয়ার্ড হচ্ছে 230 মানে 250 লিখতে হবে আর কি। আমি তো হাফ হাফ করে লিখছি, একটা রিজন লিখছি, আরেকটা রিজন লিখলে 300 হয়ে যেত। আচ্ছা বলেন, এনি কোশ্চেন? ভাইয়া বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 এই দুটো ভালো লেখা যাবে, কিন্তু শেষে এসে কনক্লুশনটা লিখতে একটু ঝামেলা হবে। কনক্লুশনটা লিখতে একটু ঝামেলা হবে, ওইটা একটু ফ্রি হ্যান্ড হইতে একটু সময় লাগবে। আপনার ইন্ট্রোডাকশনও ভালো লিখবেন, বডি প্যারাগ্রাফ 1 2 ভালো লিখবেন, কনক্লুশনটা একটু গ্যাঞ্জাম হবে, ওটা আমি আস্তে আস্তে দেখা দিব, আরো দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ভাইয়া কনক্লুশনে দুইটারই ভালো বলে একটা কি একটু ভালো বলে দিছে, তাই না ভাইয়া? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। আমি এটা হচ্ছে আপনাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোথায় রাখবো? ডাউনলোডসে রাখি, বেসিক ক্লাস টিউটোরিয়ালস রাইটিং স্ট্রাকচারস উইথ এক্সাম্পল। আচ্ছা, এটা আমরা লিখছি। সো এইটার আদলে হচ্ছে যে আপনারা এই হোমওয়ার্কটা করবেন, ক্যামব্রিজ 10 এর পেজ নাম্বার 55, এই হোমওয়ার্কটা হচ্ছে করবেন। আমি তো একটা করে দিচ্ছি, আপনারা হচ্ছে যে এই হোমওয়ার্কটা করবেন, ঠিক আছে? তাহলে মোটামুটি একটা আত্মস্থ চলে আসবে আর কি। জি ভাই, ভাই আপনি তো ছোটটা করে দিলেন স্কুল লেভেল, আর আমাদের তো ভার্সিটি লেভেলের করা লাগবে। ঠিক বলছেন, হ্যাঁ ভালো মিলাইছেন, রাইট। আমি তো হ্যাঁ, আপনারা বড় মানুষ না, বড়টা করবেন আর কি। আচ্ছা, আমি স্কুল দিয়ে করে ফেলছি, আপনারা এখন ভার্সিটিটা করবেন।